শাহরুখ খান স্যার? আরে না না, শাহরুখ খান তো অভিনয় করেছে। উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হো, হ্যাঁ আসলে স্যার কাল সিনেমা দেখতে গেছিলাম তো, তাই পড়া হয়নি। কাল তাহলে পদ্মার সামনে সিটি মারছিলি তোরা না? হ্যাঁ স্যার, আপনি গেছিলেন? তো যাবো না, নতুন সিনেমা বেরিয়েছে, না দেখতে গেলে হয়? বস। এই সালমা, তুই বল ভরসার দিন কিবার হয়েছিল? কি বেরে স্যার, শাল বলবো? শাল না, কিবার বল। পারবো না স্যার। এখানে আই। স্যার এখানে আই। হাত আগে কর। স্যার হাত আগে কর। কান ধরে দাঁড়া। ভরসার দিন কিবার হয়েছিল? মেয়েদের মধ্যে কে পারবি বল? কেউ পারবে নি? সব কটা কথা। কান ধরে দাঁড়া। কি হলো? দাঁড়া, সবাই কান ধরে দাঁড়া। ছেলেদেরকে জিজ্ঞেস করেন না, দেখেন ওরাও পারবে না। না পারবে না? তোদের মতন গাধা নাকি? এই ভরসার দিন শুক্রবার হয়েছিল না? হ্যাঁ স্যার, শুক্রবারে হয়েছিল, আমরা জানি তো। দেখ দেখ, এদেরকে দেখি কিছু শেখ। আজ আমরা 3 নম্বর অধ্যায়টা পড়বো, ঠিক আছে? ঠিক আছে স্যার। টনি, তোমার ছাত্রদের বলে দিও অ্যানুয়াল ফাংশনের আর বেশি দিন নেই, সামনের মাসে 2 তারিখে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। স্যার, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। এবছরের প্রোগ্রামটা আমার ছাত্রীদের দেন, ওরাই পরিচালনা করুক। শাড়ি সামলাতে পারে না, পরিচালনা করবে? মেয়েদের কথা দুর্বল ভেবেন না, মেয়েরাই এখন দেশ চালাচ্ছে। স্যার, এবছরের পরিচালনার দায়িত্ব মেয়েদেরকেই দেন। প্রতি বছর তো ছেলেরাই করে আসছে, হঠাৎ করে মেয়েদেরকে দিলে ওরা কি পারবে সামলাতে? আরে খাদের কথা বলছেন স্যার? ওদের মেকআপ করতে করতে দিন শেষ হয়ে যায়, ওরা নেবে ফাংশনের দায়িত্ব। এইসব ফালতু বকাই হয়েছে। আমি কি ছেলেদেরকে বলে দিছি ওরাই অ্যারেঞ্জমেন্ট গুলো করুক? না না, ছেলে মেয়ে সমান অধিকার। প্রতি বছর ছেলেরা করে আসছে, এবছর মেয়েরা করবে। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, মেয়েরাই করুক। তোদের মতো পুরুষের লেগে তো আজ মেয়েরা ক্ষমতায় আসে। শালালাল পড়া কোথাকার। কিছু বললেন টনি বাবু? না না, প্রতি বছর দায়িত্ব ছেলেদের হাতেই থাকে, এবারও ছেলেদের হাতেই থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। থামো থামো, তোমরা ঝামেলা করো না। ফাংশনে তো এখনো 20-22 দিন লেট আছে। তোমরা এক কাজ করো, ছেলে আর মেয়েদের মধ্যে একটা খেলা রাখো। এই খেলায় যারা জিতবে তারাই না হয় পরিচালনা করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমিও রাজি। তাহলে স্যার, গেমটা কি গেম দেওয়া যায়? দড়ি টানাটানি। ছেলেদের সাথে দড়ি টানাটানি করবে মেয়েরা? মানে কি একটা ব্যাপার। তাই হয়? ওরা কি পারবে? হ্যাঁ পারবে, আর জিতবেও। চলেন ম্যাম। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। শোন, সামনের সোমবারে তোদের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা কিসে স্যার? ওই কটা গাধার সাথে তোদেরকে দড়ি টানাটানি করতে হবে। গাধার সাথে? আরে বুঝলি না, মেয়েদের কথা বলছি। মেয়েদের সঙ্গে আমাদের দড়ি টানাটানি করতে হবে? ওরা পারবে স্যার? কে বোঝাবে বল? কথায় আছে না, মেয়েদের হাঁটু নিচে বলতে। আর খুব শখ হয়েছে,
শখটা মিটি দিস। দে 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 25 গুলো দে। সবই বুঝতে পারছি ম্যাম, প্রতি বছর ওরাই মডেলি করে, আমাদেরকে ফাংশনে ঢুকতেই দেয় না, গেট থেকে বের করে দিতে চাই, অনেক অপমান করে। আর জানেন ম্যাম, ছেলেগুলোকে দুটো দুটো করে টিফিন দেয়, আমাদেরকে একটাও দেয় না, কিছু বলতে গেলেই মারতে যায়। তার লেগেই তো এবছরের পরিচালনা তোরাই করবি, ওদেরকেও ঢুকতে দিবিনি। কিন্তু ম্যাম, ও হাতের সাথে আমরা দড়ি টানাতে পারবো নাকি? পারবি না মানে? অবশ্যই পারবি। যুদ্ধে জিততে গেলে শুধু শক্তির না, বুদ্ধিরও প্রয়োজন হয়। শোন, ওই ছেলেগুলোর সাথে কি তোদের কারো সম্পর্ক আছে? ছি, ঘৃণা ধারা, ওসব চ্যাংড়া ছেলেদের সাথে কেউ সম্পর্ক করে? ম্যাম, আমার পিছনে কিন্তু একজনা ঘুরি, আমি পাত্তা দিইনি। এই তো, এটাই তো আমাদের অস্ত্র। মানে? তাহলে শোন, একটু শোনো না। আমাদেরকে বলছো? না, তোমাকে। বাবা, কথা শুরি চেঞ্জ হয়ে গেছে যে। বলো বলো। টিফিনটা একটু খুলে দাও না। সামান্য একটা টিফিনই খুলতে পারছো না, আর আমাদের সাথে দড়ি টানাটানি করবা কি করি? এই লাও। তুমি একটা খাও। না না, আমি খাবো না। ধরো তো, একটু সরে চলো, আমিও এখানে বসে খাবো। খাসনি? কি হলো, খাও। হ্যাঁ। আরে শালা খাসনি, পোটাই ধান্দা করছে, বুঝতে পারছি নি। কি পটানি ধান্দা করছে? তোমাদের সাথে একটু বন্ধুত্ব করতে পারিনি নাকি? একই ক্লাসে পড়ি, সবসময় পড়বে ভাবো। এলে হা করো। আমি? হ্যাঁ। ঠিক আছে, দাও। রাকেশ, বলো। আমার পায়ে খুব ব্যথা করছে, হাঁটতে পারছি নি, তোমার সাইকেলে করে একটু নিয়ে চলো না। তুমি কোথায় যাবা? দেখতে পাচ্ছ না পিছনে আমি আছি? তুই তো প্রতিদিনই যাস, শুনতাছি নি রীতির পায়ে ব্যথা করছে। নাম নিচে নাম। তুমি উঠি বসো। কি হলো নাম? বাহ রাকেশ বাহ, সামান্য একটা মেয়ে লিখে ছোটবেলা বন্ধুকে বলে গেলি। ছি 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 ছি, তুই বন্ধু নামের কলঙ্ক, তুই আমার সাথে জীবনে কথা বলবি নি। হ্যাঁ, তোর সাথে কথা বললেই বাকি, আর না বললেই বাকি। পুরো প্ল্যান করে পড়েছে রে শালা, দুই টানাটানি ঠিক বুঝতে পারবি। ও শাইন, তোমার বন্ধু তোমাকে নামিয়ে দিল, আসো আমার সাইকেলে বসো, আমি তোমাকে পৌঁছে দেব। না না, আমি ওই শালাদের মতন টাল না যে তোমাদের ফাঁদে পড়ে যাব। আমি একাই দই টেনে ধরে থাকবো, তোমরা যে কি করে যেত তাও আমি দেখছি। পিরিত হইতে সে পিরিত জানে, আমি কিছু বুঝিনি। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে কি তুমি চাও আমি কালকে খেলাতে হেরে যাই? না না, কখনো না। দরকারে আমি তোমাদের ধারে কি দই টানবো, তাও তোমাদের হাঁটতে দেবো না। সত্যি? হ্যাঁ গো সত্যি। এই না হলে তুমি আমার জান। তুমি বুঝতে পারছো না আমি বন্ধুদের সাথে বেমানি করবো কি করি?
ও তাহলে তোমার বন্ধুরাই আগে হয়ে গেল তাই তো? সত্যি আমি বেঁচে বেঁচে এমন একটা মানুষকে ভালোবেসেছি যে আমার জন্য সামান্য এইটুকু করতে পারবে না। তুমি জানো শাহজাহান তার ভালোবাসার মানুষের লেগে তাজমহল পর্যন্ত করে দিয়ে গেছে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না, শুধু অপরূপ নাটক করো। না গো জান, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি স্বপ্ন ভাবিনি এত তাড়াতাড়ি তোমাকে ভালোবেসে ফেলবো। তাহলে দড়িটা ছেড়ে দিব বলো। আমি বিশাল বেকারে পড়ি কেন জানো? ঠিক আছে তুমি বেকাতেই পড়ে থাকো, আমি বেশ খেয়ে মরছি। আরে রে এইসব কি সময় করে এসছো? কি করবো বলো? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। হেরে যাওয়াটা বড় ব্যাপার না, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে এই টুকটাক করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি ছাড়ো। দড়ি ছেড়ে দিতে হবে তো? যাও দেবো, তোমার জন্য আমি নিঃশ্বাস পর্যন্ত ছেড়ে দিতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। এই শালাদের কাছে প্ল্যান করে পটাইছে, এইটুকু শালারা বুঝতে পারছে না। ছি, এদের কাছে কি করে বোঝাবো? ও জান চুপ, আমি পাগলা না ওদের মতো, আমি পুরুষ। একবার শোনো না। বেশি চোখ মারলে না চোখে পা ভরিয়ে দেবো, চুপ করে বসে থাক। গুড মর্নিং স্টু কি হচ্ছে সব? স্যার একটু পর দড়ি টানাটানি খেলা আছে তো, ওরা হেরে যাবে বলে কান্না করছে, তাই একটু সান্ত্বনা দিছি। ওরা হারবে কি তোরা হারবে সেটাই তো বুঝতে পারছি নি। তাড়াতাড়ি রেডি হইলে, আধ ঘন্টা বাদে খেলা। সব ঠিকঠাক আছে তো? আরে কোনো চিন্তা করেন না ম্যাম, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা দেখি দি আই, মেয়েরাও কম না। যা যুদ্ধে জয় হয়ে আয়। এই স্কুল আমাদের ছিল, আগামী দিনে আমাদেরই থাকবে। রেডি রেডি। Oh!
প্রিয় বন্ধুরা, কি খবর? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অনেকদিন পর ভিডিও নিলাম আপনাদের জন্য। আজকে কাজ করি, আপনারা দেখেন। মার্কেট প্লেস দেখি, তো বন্ধুরা চুলদারি সব বড় বড় হয়ে গেছে, কাটা লাগবে। বাবা, পাকিস্তানি ভালো কাজ করে বন্ধুরা। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। শীত গাইছে আমাদের এখানে অনেক। শীতে কয়েকদিন যাবত এত শীতের দেশে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ঘুম আসে গাইস, শুধু ঘুম 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 চোখে। আচ্ছা, once again kubat tiup guys, ini itu oke আসবে। তারা কম্পিউটার দিয়ে কি চালানো যাবে বলে কথারি ঘুরনি পাটি ছেড়ে পাখি আমার কোনখানে পালায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়। পাখিটার মন ব্যবহার, হইলে কি পাখিটার মন ব্যবহার, একদিন খাঁচা কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি, কেমনে আসে যায়।
তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় লিকার আশা কাঁচা যেতাম কাঞ্চাবাসে না 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 ফেসে আমার